হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল অ্যালজেব্রার যে সূত্র, সমস্ত সূত্রগুলো আমি এখানে শর্টকাট ওয়েতে কিছু দেখাবো। তোমরা দেখো, আশা করি আপকামিং রেলওয়ে পরীক্ষায় কিন্তু অ্যালজেব্রা থেকে যে কোশ্চেনগুলো আসবে, এই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে অনেক কোশ্চেন দেখে দেখে উত্তর করতে পারবে। তো তার আগে আমি একটু জাস্ট দেখিয়ে রাখি আরআরবি এনটিপিসির ক্ষেত্রে যে অ্যালজেব্রা থেকে কতগুলি কোশ্চেন পরীক্ষায় আসে। তো এখানে দেখো টোটাল যে 30টা ম্যাথমেটিক্সের কোশ্চেন থাকে তার মধ্যে থেকে সবথেকে বেশি কিন্তু অ্যারিথমেটিকে থাকে। তো এই পরিমিতি থেকে 1 থেকে 3টে, অ্যালজেব্রা থেকে রয়েছে 1 থেকে 3টে, অর্থাৎ কোনো জায়গায় 1টা বা 2টো বা 3টে সর্বোচ্চ তোমরা পেতে পারো। তো এই অ্যালজেব্রার কোশ্চেনগুলো করতে গেলে কিন্তু তোমাকে সূত্রগুলো জানতে হবে। তো আমি এক এক করে সমস্ত ইম্পর্টেন্ট সূত্রগুলো আগে দেই, যার উপর বেস করে বেশি কোশ্চেন হয়। নরমালি যে সমস্ত বেসিক কিছু সূত্র আছে সেটা আমি শেষের দিকে দিচ্ছি, কেমন? তো আমি 1 নাম্বার করে এখানটা দিচ্ছি। প্রত্যেকে একটু যদি সম্ভব হয় নোট ডাউন করে রাখবে, কেমন? দেখো বলা, যদি যদি x প্লাস 1/x ইকুয়াল টু কে হয়, কেমন? দেখবে এই ধরনের কোশ্চেনগুলোই বেশি থাকে পরীক্ষায় হয়। তবে তবে এবার আমরা ভ্যালু বের করব। তবে কি? এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু কি হবে? ডাইরেক্ট, ঠিক আছে? এগুলো আর ডিটেলস কখনোই আমরা যাব না। আচ্ছা, 2 নম্বরে আমরা এটাও জেনে রাখবো এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু কি হবে। তো চলো প্রথমে আমরা এই দুটো একটু লিখে নেই। দেখো, যখন x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া থাকবে, ধরো এখানে k দিয়ে দিয়েছি, কেমন? তো পরীক্ষার সময় হয়তো এই k এর জায়গায় কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। এবার তুমি এখানে যখনই উত্তরটা করবে যে x² প্লাস 1/x² এর ভ্যালু যদি চাই, তুমি ডাইরেক্ট করে দেবে কি, k² করে দেবে -2 করে দেবে। তাহলে কিন্তু তোমার উত্তরটা এসে যাবে। যেমন যদি এরকম থাকে যে x প্লাস 1/x ইকুয়াল টু 5, তুমি বলো তো যে এক্স স্কোয়ার 1/x² এর ভ্যালু কত হবে? তুমি একবারে বলবে যে স্যার 5 5 25 -2 ইকুয়াল টু 23। দেখো একবারে উত্তর হয়ে গেছে। তো একবারে করতে গেলে তো বিষয়গুলো তোমাকে জানতে হবে, তাই না? একই রকম ভাবে এখানে দেখো কিউবের রয়েছে, তো কিউবের ক্ষেত্রে তুমি কি করবে? না, কে কিউব -3k করবে। তাহলে এবার এখানটা একটু এক্সাম্পল হয়ে যাক। ধরো x প্লাস 1/x ইকুয়াল টু, সে ধরো এটাও 5। তাহলে এবার আমরা এখানটায় মান বের করবো এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু কি হবে। তাহলে 5 এর কিউব করতে হয়, এই যে সূত্র অনুযায়ী তোমরা জানো। তো 5 এর কিউব করলে কত হবে? 125, তাই তো? তার থেকে 3k মাইনাস করবো, তার মানে কে এর মানটা তো তোমার কত? 5। তাহলে 3 5 15। তাহলে 125 এর থেকে যদি 15 মাইনাস করি কত হবে? 110। দেখো তুমি যদি জানো, এরকম একবারেই উত্তর করতে পারবে আর তুমি টাইমটাকে সেভ করতে পারবে। তোমার বেশি ডিটেলস জেনে লাভ নেই, কারণ তোমার দেখতে চাইবে না যে এখানে কি। এটা কিন্তু পুরো ম্যানুয়ালি করা, হ্যাঁ? এমন না যে হঠাৎ করে আমি বসিয়ে দিলাম, কোথাও অ্যাপ্লিকেবল হবে, কোথাও অ্যাপ্লিকেবল হবে না, এরকমটা নয়। ঠিক আছে? তাহলে এটা আমরা প্লাস দিয়ে করলাম। এবার চলো একটু মাইনাস দিয়ে করি। আচ্ছা, 2 নাম্বার। ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। তাহলে এর পার্ট করে আমি কিন্তু আরো নিয়ে আসবো তোমাদের জন্য। 1/x ইকুয়াল টু, যদি k হয় হয় তাহলে বা তবে এখানেও আমি দুটো ভ্যালু প্রথমে দেখাবো। কি? প্রথমত হচ্ছে x² প্লাস 1/x²। দেখো এক করে সবকিছু আমরা দেখাবো। একটু টাইম তো দিতে হবে। আচ্ছা, একই রকমভাবে যদি এই ভ্যালুটা দেওয়া থাকে, তাহলে আমি এর কিউবের ভ্যালুটা কি করে করব? x³ প্লাস, আচ্ছা চলো আগে মাইনাসেরটা দেখিয়ে দিই। প্লাসেরটাও একই রকম। আমরা আগেরটায় মাইনাস করেছি, এটায় প্লাস করব। চলো, x³ যদি মাইনাস হয়, তাহলে 1 বাই, চলো প্লাসই হোক, মাইনাসেরটা পরে দেব। তাহলে এবার কি করব? দেখো, যখন x মাইনাস 1/x এর ভ্যালু দেওয়া থাকবে, ধরো এখানে একটা ভ্যালু কোশ্চেনে তো এর ভ্যালু দেওয়া থাকবে, তো আমরা তখন কি করব? দেখো আগের স্লাইডে দেখো, যখন এখানে প্লাস ছিল আমরা কিন্তু এখানে করেছিলাম মাইনাস। এবারের কোশ্চেনে দেখো এখানে কি আছে? মাইনাস রয়েছে, আমরা এখানটায় করব প্লাস। তাহলে কি প্লাস করব? এই k² প্লাস করব। ওকে, 2 প্লাস করে দেব। তাহলে কি হবে? এবার চলো একটা এক্সাম্পল হয়ে যাক।
ধরো আমি বললাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 10 হয়, তাহলে তুমি বলো এক্স স্কোয়ার ও প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত? তুমি বলবে স্যার 10-এর স্কোয়ার, 10-10কে 100, তার সাথে 2 যোগ করলে 102 হয়। এই যে তোমার উত্তর শেষ। একই রকমভাবে কিউবের ক্ষেত্রে তুমি কি করে করবে? দেখো কিউবের ক্ষেত্রেও একই রকম, আমরা আগেরটা মাইনাস করেছিলাম, এটা প্লাস করবো। কে কিউব মাইনাস 3k করে দাও। ওকে, এবার বিষয়টা হচ্ছে ধরো এখানেও একই রকম একটা মান দিয়ে দিই, যে সে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ধরো 10 দিয়েছি, তাহলে তোমাকে বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব কত? তাহলে 10-এর কিউব করলে 1000, তার থেকে 30 বাদ দাও, তাহলে 970 চলে এসছে। যদি এটা প্লাস থাকে মাইনাস থাকে, দেখো মাইনাসেরটাও দেখে দিই, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব যদি হয়, তাহলে তুমি কি করবে? কিছুই না, জাস্ট ওই প্লাসটাকে মাইনাস করে দাও। মাইনাস, সরি, এটা তখন এটা আমাদের প্লাস হয়ে যাবে। তো এখানে মাইনাস থাকলে এটা প্লাস হয়ে যায়। ওকে, তাহলে এবার কি করব? এর উপর ডিপেন্ড করছে টোটালটা, যে কার ভ্যালু চেয়েছে, তখন আমরা করে দেব 3k। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। আরও কিছু সূত্র আমরা দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করবে একটু মনে রাখার, তাহলে অনেক ফাস্ট তোমরা উত্তর করতে পারবে। এবার ধরো এরকম একটা ভ্যালু রয়েছে, আমরা রুট দিয়ে পরে দেখাবো। কোশ্চেন নাম্বার 3, যদি এরপরে যদি কারো সমস্যা হয় আমাকে বলবে। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কে হয়, তবে তবে আমরা কিছু ভ্যালু এখানে জানবো। যেমন 1 নাম্বার, ধরো বলা হয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এর উপর বেস করে কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষায় আসে। এটা কি হবে? আচ্ছা, এটা মাইনাস দিয়ে দেখাবো, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কী হবে। এই দুটো আমরা জানবো। আবারও রিপিট করছি, পরে যখন আমি কোশ্চেন করবো একবারে করলে হয়তো তোমরা অনেকে ধরতে পারবে না, এই বিষয়গুলো কিন্তু ভালো করে জানতে হবে। তাহলে যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের একটা ভ্যালু দেওয়া থাকবে, আর তোমার কাছে এক্স প্লাস ওয়ান বাই এক্স জানতে চাইবে, তুমি কি করবে? রুট ওভার দেবে। এই যে কে এর ভ্যালুটা লিখবে, তার থেকে কি করবে? প্লাস করে দেবে 2। আর এটার ক্ষেত্রে কি করে দেবে? রুট ওভার কে লিখবে, মাইনাস করে দেবে 2। তাহলে তোমার ভ্যালুটা কিন্তু একবারে বেরিয়ে আসবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, চলো আরও কিছু সূত্র দিয়ে দিচ্ছি, প্রত্যেকে সেভ করে রেখো। আর চেষ্টা করো নিয়মিত ক্লাস দেখার, যদি অঙ্কে ভালো স্কোর করতে চাও। এখানে অ্যাটলিস্ট অঙ্কটা ভালো পাবে ভাই, এটুকু ভরসা রাখতে পারো। যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট 3 হয়, তো এটা যে কোনো সংখ্যা হতে পারে, এতে কোনো সমস্যা নেই, হয়, তাহলে এবার কিছু পয়েন্ট তুমি জেনে রাখো। তাহলে আচ্ছা, তবে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু কিন্তু 0 হবে। কখন? যদি এরকম দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু রুট 3, তাহলে তুমি এটা বলতেই পারো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটা হয়ে যাবে 0। একই রকমভাবে তুমি এখান থেকে বলতে পারবে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু হয়ে যাবে 0। 3 নাম্বার আমরা বলতেই পারি এখান থেকে এক্স টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হয়ে যাবে -1। তো এই পার্টটা একটু খেয়াল রাখতে হবে, কেমন? আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা প্রায় পরীক্ষায় দেয়, তো এটা অঙ্ক করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়, তবে আশা করি আজকের পর আর সেটা লাগবে না। কি? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি কে হয়, তাহলে এবার তোমার কাছে হয়তো জানতে চেয়েছে যে বলো এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কী হবে। তো এই যে সূত্রটা এবার বলে দিচ্ছি, দেখো বীজগণিতের সূত্র তো তোমাকে মুখস্থ রাখতেই হয়, তাই না? তা সূত্র এই যে এখন যেই সূত্রগুলো আমি বলে দিচ্ছি, এই সূত্রটাই তুমি মনে রাখো। এবার দেখো এই ভ্যালুটা যখন দেওয়া থাকবে, তুমি কিন্তু এই ভ্যালুটা বের করতে পারবে কিনা আগে বলো তো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তুমি বলবে হ্যাঁ স্যার আমি এটা বের করতে পারবো, আপনি তো একটু আগেই দেখিয়ে দিয়েছিলেন। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা যদি কে হয়, তোমরা জানো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা কি হয়? এটা হয় আসলে কে স্কোয়ার মাইনাস 2। তাই এটা কিন্তু লিখতে হবে না, তুমি এখানে ডাইরেক্ট এর মানটা মুখে মুখে ক্যালকুলেশন করে বসিয়ে দাও। ওকে, তাহলে এটা হলো মানে, আচ্ছা, সব থেকে বেস্ট হয় আমি যদি একটু শর্টে বলে দিই এই ডিটেলসটা। নাও, দাঁড়াও, ডিটেলসটা, আচ্ছা চলো লিখছি যখন, ডিটেলসটা আগে একটু বলে দিই। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এখানে মান বসাও, মাইনাস করো এক্স প্লাস ওয়ান বাই এক্স, এখানে প্রত্যেকটা মান বসিয়ে করতে পারো। অর দিয়ে যেটা বলবো এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তুমি প্রথমে কি করবে? কে এর ভ্যালু যেটা দেওয়া থাকবে, এই কে এর যে ভ্যালুটা দেওয়া থাকবে না, এই কে তাকে কিউব করে দাও। আচ্ছা, এটাকে আমি একটু অন্য পেন দিয়ে লিখছি। তুমি কে কিউব করো, তারপরে কি করবে?
কে স্কোয়ার করো, মাইনাস করে দাও তার থেকে 5, আচ্ছা তার সাথে তুমি প্লাস করে দাও 4k। এইটুকু মনে রাখলে তোমার এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ারের মানটা ডাইরেক্ট চলে আসবে। নাহলে তো তোমাকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতেই হবে, তাই না? তো দেখো এখানে অনেকগুলো সূত্র আমি বলে দিয়েছি। এখনও বেসিক অনেকগুলো সূত্র আছে, আমি সেগুলো একটু দেওয়ার চেষ্টা করি। দেখো এবার আরেকটা সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় না 4ab হয়। এটা জেনে রাখতে হবে। 7, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি হয় তাকে আমরা লিখতে পারি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আরও কিছু পয়েন্ট একটু খেয়াল রাখবে, এটাকে তোমরা একটু নোট ডাউন করে রাখবে প্রত্যেকে। কি সেই পয়েন্ট? যদি যদি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 হয়, 2 হয়, তাহলে তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা অলওয়েজ 1 বলতে পারবো। কখন? সবসময় তুমি বলতেই পারো এক্স ইকুয়াল টু 1। আবার একই রকমভাবে যদি এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু মাইনাস 2 হয়, তাহলে তাহলে তুমি ওই এক্স ইকুয়াল টু অলওয়েজ তুমি বলতেই পারো -1, এই যে সব সময়, ঠিক আছে? এইগুলো একটু খেয়াল রাখতে হবে। তো বীজগণিতের এরকম আরও অনেকগুলো সূত্র আছে। যাই হোক আমি পার্ট 2তে বাকি সমস্ত বেসিক সূত্রগুলো দেবো। কিউবের এবং এ স্কোয়ারের যত সূত্র আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র, বাকি সমস্ত সূত্রগুলো আমি পার্ট 2তে ডিসকাস করে দেবো। ঠিক আছে? তোমরা ভালো লাগলে কমেন্ট করবে আর শেয়ার করতে কিন্তু ভুলো না। চলো।